আমরা যেন বিশ্বাসই করতে পারছি না। আমরা ভেবেছিলাম ওই এক পেয়ে ল্যাংড়া পেতনিটা। হ্যাঁ গো দিদিমা, যখন দেখলাম তোমার দুটো পা, তখন বুঝলাম তুমি আমাদের আসল দিদিমা। মাথার ওপরে ওই কুঁচোটায় কে আছে রে সোনা? সে কি তুমি জানো না? আগের দিন তো খেয়াল করিনি। আগের দিন মানে? ইয়ে ইয়ে মানে মানে আর কি, আগে খেয়াল করিনি। সে কি তুমি নিজেই তো পুজোটায় ঝোলা গুড় ভরে তুমি তো টানিয়ে রাখলে, ভুলে গেলে দিদিমা? আসলে বোনের চিন্তায় মাথাটা ঠিক নেই তো, আর দেখা হবে কি না কে জানে। ওসব কথা থাক না দিদিমা, একটা গল্প বলো না। গল্পে গল্পে ঘুম আসলে আর মন খারাপ লাগবে না। আমি তো রোজ গল্প বলি, আজ তুই বল, আমি শুনি। বলবো? শোনো তাহলে। অনেক দিন আগে চন্দনগড়ের কাছে ছিল ভূতপোতার মাঠ। সেই মাঠের একটা কোণে এক ছোট্ট কুঁড়েতে এক বৃদ্ধা তার দুই আদরের নাতনিদের নিয়ে বসবাস করত। ওই কুঁড়ের কাছেই ছিল একটা তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছে ছিল একটা দুষ্টু পাজি এক পেয়ে পেতনি। খেল খতম, এই নে। দিদিমা দিদিমা, দিদিমা, আমরা তো ওকেই আসল তুমি ভেবেছিলাম। আর ভয় নেই, আর ভয় নেই। সেই পীর বাবা সত্যি মনে হয় সাক্ষাৎ উপরওয়ালা। এরপর দিদিমা আর তার দুই আদরের নাতনি সোনা আর রূপা পরম সুখে জীবন কাটাতে থাকে।